পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো স্টুডেন্টদের জন্য যে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এরপরে পরবর্তী পদক্ষেপ সেটা হলো তোমরা অনেকে কলেজ পেয়েছো এবং অনেকে কলেজ পাওনি। তো তোমরা যারা কলেজ পাওনি তোমাদেরকে এখন কি করা প্রয়োজন, এবং তোমরা যারা কলেজ পেয়েছো এবং অ্যাডমিশন নেবে, তো তোমাদের অনেকেরই কোশ্চেন যে কাল কলেজ খোলা থাকবে কি না, বা অনেকে তোমরা আপগ্রেডেশন করবে, অনেকে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারছো না, এবং অ্যাডমিশন নিতে গিয়ে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এছাড়াও দেখো তোমরা কালকে কলেজে কত টাকা নিয়ে যাবে, পুরো প্রসেসটা একটি ভিডিওতে সমস্ত তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে যেটা কোশ্চেন সেটা হলো যে তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কলেজ পাওনি তোমরা এখন কি করবে। তোমরা যারা কলেজ পাওনি তোমাদের কাজ হলো পরবর্তী ফেজের জন্য অর্থাৎ সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের জন্য ওয়েট করা। নেক্সট দেখো তোমরা অনেকে যারা কলেজ পেয়েছো তোমরা কমেন্ট করছো যে কালকে অর্থাৎ রবিবারে কলেজ খোলা থাকবে কি না। দেখো তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসো এখানে একটি দেখো পয়েন্ট উল্লেখ করা আছে যে অল দ্য ইনস্টিটিউট উইল রিমেন ওপেন অন 2nd আগস্ট সানডে ফর অ্যাডমিশন। অর্থাৎ অ্যাডমিশনের জন্য যে 2nd আগস্ট রবিবার অর্থাৎ কালকে তোমাদের সমস্ত ইনস্টিটিউট কিন্তু ওপেন করা থাকবে। এবং তোমরা যারা ফার্স্ট ফেজে কলেজ পেলে তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট 4th আগস্ট, এই ডেটটা কিন্তু তোমরা খেয়াল রেখো। এরপরে নেক্সট দেখো তোমরা যারা কলেজ পেয়েছো, দেখো তোমরা যারা 1 নম্বর কলেজ পেয়েছো তোমাদের একটাই অপশন শো করবে সেটা হলো অ্যাকসেপ্ট, এবং তোমরা যারা 1 নম্বর বাদ দিয়ে অন্য কলেজ পেয়েছো তোমাদের দুটো অপশন শো করবে, একটা হলো আপগ্রেড আর একটা হলো অ্যাকসেপ্ট। তো আপগ্রেড কারা করবে, দেখো তোমার যদি কলেজটা পছন্দ না হয় তো সেক্ষেত্রে উপরের কলেজ পাওয়ার জন্য তুমি কিন্তু আপগ্রেড করতে পারো। তো তোমরা আপগ্রেড কিভাবে করবে, তো প্রোফাইলটাকে লগ ইন করার পর এই আপগ্রেড বাটনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাকে এখানে একটি অপশন দেখাবে যে কনফার্ম আপগ্রেড, এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশন শো করবে যে অটো আপগ্রেডেশন ফি পেমেন্ট। তো এরপর তোমাদেরকে যে অটো আপগ্রেডেশন ফি সেটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য তোমরা একটু নিচের দিকে চলে আসবে, দেখবে তোমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, যেটা অলরেডি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে অটো আপগ্রেডেশনের যে ভিডিওটা বানিয়েছিলাম। এবং তোমরা যখন পেমেন্ট করছো যদি সাকসেসফুল না হয় 3 ঘন্টা ওয়েট করবে, 3 ঘন্টার মধ্যে তোমাদের যে 1000 টাকা পেমেন্ট সেটা সাকসেসফুল হয়ে যাবে। এবং সাকসেসফুল হওয়ার পর তোমার স্ট্যাটাস আপগ্রেডেড বলে দেখাবে, এবং ডান দিকে তোমরা একটি ডাউনলোডের অপশন পাবে, ক্লিক করে তোমরা কিন্তু সেটা ডাউনলোড করে নেবে। এবং তোমাদেরকে কি করতে হবে, পরবর্তী ফেজের জন্য ওয়েট করতে হবে যাতে তুমি উপরের দিকে কলেজগুলো পাও। এবং তুমি যদি উপরের দিকে কোনো কলেজ আর নতুন না পেলে সেক্ষেত্রে তুমি এখন যে কলেজটা পেলে সেই কলেজেই তুমি কিন্তু পরবর্তী ফেজের জন্য অ্যাডমিশন নিতে পারবে। আর যদি তুমি নতুন কলেজ পেয়ে যাও সেক্ষেত্রে তোমাকে নতুন কলেজেই অ্যাডমিশন নিতে হবে, এবং এই ফেজে তুমি যে কলেজ পেলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আপগ্রেডেশন সংক্রান্ত তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিলাম। এরপরে দেখো তোমরা যারা কলেজ পেয়েছো এবং অ্যাডমিশন নেবে তোমরা কিভাবে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে, কিভাবে কলেজটাকে অ্যাকসেপ্ট করবে, এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কলেজে কত টাকা নিয়ে যাবে, টোটালটাই দেখো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো তোমার যদি সেই কলেজটা পছন্দ হয় এই অ্যাকসেপ্ট বাটনে তুমি ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাকে এরকম একটি অপশন দেবে যে কনফার্ম অ্যাকসেপ্ট, এরপরে তোমরা এই বাটনে ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের সকলকে 800 টাকা পেমেন্ট করতে হবে। তো 800 টাকার মধ্যে দেখো 600 টাকা হলো তোমাদের টিউশন ফি এবং 200 টাকা হলো অ্যাডমিশন ফি, যেটা তোমাদের মানি রিসিপ্ট ডাউনলোড করছো ওখানে কিন্তু লেখা হয়েছে। তো এই পে নাও এই অপশানে ক্লিক করে তোমাদের টাকাটা পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট কমপ্লিট হওয়ার পরই তোমরা ডান দিকে একটি অ্যালটমেন্ট লেটার ডাউনলোডের অপশন পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নেবে। নেক্সট দেখো অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর তোমাদের এরকম একটা শো করবে যে ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট ফার্স্ট কাউন্সিলিং বলে, অর্থাৎ তোমরা এই কলেজটাকে অ্যাকসেপ্ট করেছো এবং তোমরা 800 টাকা পেমেন্ট করেছো। তো এরপর তোমাদেরকে এটাই দেখাবো যে তোমরা তাহলে কলেজে অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যাবে। তো সেটা দেখার জন্য এই যে অ্যালটমেন্ট লেটার এরই তোমরা প্রথম পেজের একটু লাস্টের দিকে চলে আসবে। তো এখানে দেখো যে পয়েন্টটা উল্লেখ করা হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু অ্যান্ড টেক অ্যাডমিশন ইন দ্য কনসার্ন পলিটেকনিক উইদিন 4th আগস্ট 2026, following which this allotment will stand cancel automatically। অর্থাৎ তুমি যে কলেজ পেয়েছো সেই কলেজে তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন নিতে হবে
4 আগস্টের মধ্যে, নাহলে এই সিট তোমার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। কলেজে তাহলে তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে? প্রথম দেখো যেটা আছে সেটা হলো র্যাঙ্ক কার্ড, যেটা তোমরা প্রোফাইল লগ ইন করলেই ডাউনলোডের অপশন পেয়ে যাবে। সেই র্যাঙ্ক কার্ড তোমাদের 1 কপি লাগবে। সেকেন্ড হচ্ছে গিয়ে আধার কার্ড তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে। থার্ড হচ্ছে গিয়ে ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা 2টো পাতার, এটা কিন্তু তোমাদেরকে 2টো কপি প্রিন্ট আউট বার করতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এটা তোমাদের 1 কপি লাগবে। নেক্সট হচ্ছে গিয়ে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যে কোনো তোমাদের একটা লাগবে, এটা এজ প্রুফ হিসেবে। নেক্সট হচ্ছে গিয়ে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের যে মার্কশিট, এটা কিন্তু তোমার অরিজিনাল নিয়ে যেতে হবে। দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং যে জেরক্স দেখবে তোমাদের লাস্টে লেখা হয়েছে, তো সেই সমস্ত জেরক্স কপি কিন্তু কলেজে জমা নেবে। নেক্সট দেখো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, তোমরা অনেকে কমেন্ট করছো যে এই মাইগ্রেশন বা স্কুল লিভিং সার্টিফিকেট এটা কি সবাইকে জমা দিতে হবে অরিজিনাল? দেখো এখানে যে পয়েন্টটা উল্লেখ করা হয়েছে যে require e pass from the board or council other than the West Bengal Board of Secondary Education, অর্থাৎ WBBAC, এই বোর্ড বাদ দিয়ে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমার শুধুমাত্র এই স্কুল লিভিং সার্টিফিকেট বা মাইগ্রেশন লাগবে। তোমরা যারা এই বোর্ডের আন্ডারে পাস করেছো মাধ্যমিক, তোমাদের কিন্তু কারোরই এই স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে না। নেক্সট হচ্ছে কি SC ST OBC সার্টিফিকেট অরিজিনাল, তো তোমরা যারা কাস্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমরা যারা পিসি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ কোটা দ্বারা কলেজ পেয়েছো, তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট অরিজিনাল লাগবে। নেক্সট দেখো যেটা আছে সেটা হলো যে তোমরা যারা LLQ কোটা অর্থাৎ ল্যান্ড লুজার কোটার মাধ্যমে তোমরা যারা কলেজ পেয়েছো, তোমাদের সেই সার্টিফিকেটটা অরিজিনাল নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে কি TFW কোটার মাধ্যমে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে এবং কলেজ পেয়েছো, তোমাদের সেই অরিজিনাল TFW সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে কি তোমরা যারা EWS কোটার মাধ্যমে ফর্ম ফিল আপ করে কলেজ পেয়েছো, তোমাদের EWS সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে অরিজিনাল। এরপরে নেক্সট দেখো তোমরা যারা এক্স সার্ভিসম্যান কোটায় কলেজ পেয়েছো, তোমাদের সেই অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট দেখো লেখা হয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা বানানোর জন্য তোমাদেরকে আমি কয়েকদিন আগেই থেকে বলছিলাম। তো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেডি করে তোমাকে কলেজে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু তোমার অ্যাডমিশন কমপ্লিট হবে না। নেক্সট হচ্ছে গিয়ে ফিল ইন ডোমিসাইল সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ যে ফরম্যাটে তোমাদেরকে আমি ফিল আপ করা দেখিয়েছিলাম ডোমিসাইল সার্টিফিকেট, সেই ফরম্যাট ফিল আপ করে কলেজে নিয়ে যেতে হবে। এবং প্রোফর্মা A বা B কোনটা লাগবে এখানে কিন্তু কিছু উল্লেখ করা নেই। তোমার যদি একটা রেডি হয়ে থাকে তুমি সেই একটাই নিয়ে যাবে, আর যদি 2টো রেডি হয়ে থাকে তুমি সেই 2টোই নিয়ে গিয়ে কলেজে জমা দেবে। এবং দেখো এখানে যেটা বলা হয়েছে এ সেট অফ ফটোকপিস অফ অল দ্য অ্যাফোরসেড ডকুমেন্টস, অর্থাৎ এই যে তুমি ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছ অরিজিনাল, সমস্ত 1 কপি করে জেরক্স করার পর নিচেতে তুমি সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এবং দেখো এটা বেস্ট হবে যে 1 কপির থেকে তোমরা কিন্তু 2টো কপি করে নিয়ে যাবে, এবং একটা তোমাদের জেরক্সের সেট নিয়ে নেবে আর একটা তোমাদের কাছে থেকে যাবে। এবং তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, এবং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, এখানে দেখো উল্লেখ করা হয়েছে। এবং এই অ্যালটমেন্ট লেটারের একটু সেকেন্ড পেজে মিডিলের দিকে এলে এখানে তুমি যেদিন অ্যাডমিশন নিচ্ছ সেই ডেট এখানে পুট করতে হবে, এবং তোমার এখানে সিগনেচার করে এটা কিন্তু কলেজে জমা নিয়ে নেবে 2 সেট। তো এরপরে নেক্সট দেখো মানি রিসিপ্ট, এখানে যে পয়েন্টটা উল্লেখ করা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে এটা সহজ ভাষায় বুঝিয়ে দিই যে তুমি যখন ফাইনাল অ্যাডমিশন নিচ্ছ, তো সেক্ষেত্রে অ্যাডমিশন ফি, টিউশন ফি এবং আরও অন্যান্য যে ফি আছে সেটা তোমাকে সেন্ড করতে হবে, বা সেই কলেজে তোমাকে সাবমিট করতে হবে। তুমি তাতে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নাও, গভর্নমেন্ট স্পন্সার্ড হোক বা প্রাইভেট কলেজ হোক। তো এক্ষেত্রে বলে দিই যে তোমরা যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ পেয়েছো, তোমাদের অ্যাডমিশন ফি বাবদ 200 টাকা, টিউশন ফি বাবদ 600 টাকা 12 মাসের জন্য কিন্তু জমা নেওয়া হচ্ছে বা কালেক্ট করে নেওয়া হচ্ছে, যেটা তোমরা 800 টাকা পেমেন্ট করছো। এবং বাদ বাকি যে অন্য ফি সেটা তুমি যখন অ্যাডমিশন নেবে তখন কিন্তু তোমার কাছ থেকে কলেজ থেকে কিন্তু কালেক্ট করে নেবে। তো সেক্ষেত্রে এরপর তোমাদের অনেকেরই কোশ্চেন, তাহলে কলেজে তোমরা কত টাকা ক্যাশ নিয়ে যাবে? সেক্ষেত্রে 500 থেকে 1000 টাকার মতো নিয়ে যেতে পারো, অত টাকা লাগবে না, তাও তোমরা ইমার্জেন্সি পারপাসে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের পুরো অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।